নমস্কার বন্ধুরা, অরিকের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং খুবই সহজ ভাবে বানানো রেসিপি বিট বাটা। এই বিট বাটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এবং মুখে রুচি ফেরাতে খুবই কার্যকরী একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন নিয়ে একটু শুকনো কড়াই নেড়ে নিচ্ছি। তো শুকনো কড়াই নেড়ে নেওয়ার পর এটিকে আমি মিক্সিতে দিয়ে দেব। দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো লঙ্কা আর রসুনগুলো আমি এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো বিট। তো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো আবার আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো এরপর আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দেবো এই বিট বাটাটা। তো সব বিট বাটাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অনবরত এটাকে নাড়তে থাকবো। আপনারা যখন বানাবেন একদমই গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো দেখুন কিছুক্ষণ নেড়ে যাওয়ার পর দেখবেন বিটের মধ্যে যে রসটা থাকে সেটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খানিক পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তো সেই ক্লিপটা আমার কেটে গেছে, ভিডিওটা ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, তাই আপনাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারিনি। তো আপনারাও পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে থাকবেন। তো এটা আর কোনো ব্যাপার না, এটা খুবই সহজ। এইরকমভাবে নেড়ে যেতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বিটটা একদম শুকিয়ে গেছে। তো বিট বাটাটা আমার প্রায় তৈরি। তো আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই বিট বাটা। এইরকম আপনারা গরম ভাতে সার্ভ করে দেখবেন এবং খুবই ভালো লাগবে। তো আমি এখানে একটু ভাত আর বিট বাটা নিয়ে নিয়েছি। দেখুন ভাতটা থেকেও ধোঁয়া উঠছে। তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।